হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি গত ভিডিও যেটা বলেছিলাম বিশ্ব বাংলা ইউনিভার্সিটি MA ইংলিশ ফার্স্ট সেমিস্টার পড়ানো শুরু করেছি, তো সেটারই এক্সটেনশন বলতে পারো এই ভিডিও। সেটা সিলেবাসটা আমি আলোচনা করে দেবো। যারা এখনও ফেব্রুয়ারির লাস্টের দিকে কিন্তু তোমাদের পরীক্ষা, মিড অফ ফেব্রুয়ারি বা লাস্ট অফ ফেব্রুয়ারি, তো তোমরা যারা এখনও শুরু করোনি সেভাবে বিশ্ব বাংলা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে ক্লাস বা সিলেবাস জানো না, সময় খুব কম, তোমাদের জন্য বিশেষ করে বলা। তোমরা কিন্তু সিলেবাসটা একবার আমি বলে দিচ্ছি, হয়তো তোমরা জানো বা জানো না, আই ডোন্ট নো দ্যাট। সেটাকে তোমরা একবার ফলো আপ করো, সিলেবাসটা দেখো কিভাবে কি করবে। আমি বলে দিচ্ছি প্রত্যেক ইউনিটে 4টে করে পিস আছে, তার মধ্যে 2টো করে তোমাদের করতে হবে, ঠিক আছে? আমি চলে আসছি তোমাদের কোর্স 101 ব্রিটিশ পোয়েট্রিতে চলে আসছি। সেখানে তোমরা যেটা পাচ্ছ ইউনিট 1-এ অ্যাংলো সেকশন 2 এলিজাবেথান পোয়েট্রি, এর মধ্যে তোমরা পাচ্ছ বেউলফ পাচ্ছ, এছাড়া পাচ্ছ পার্ল অথবা স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট সেকশন 3, চসারের পাচ্ছ প্রলগ টু দ্য ক্যান্টারবারি টেলস, স্পেন্সারের পাচ্ছ দ্য ফেয়ারি কুইন বুক 1। এই 4টের মধ্যে যে কোনো 2টো করতে হবে। ইউনিট 2-তে চলে আসছো, মানে পেপার 1 ইউনিট 2, সেখানে 4টে পিস হচ্ছে। সেখানে সনেটস আর মেটাফিজিক্যাল পোয়েট্রি আছে। থমাস ওয়াটের আই ফাইন্ড নো পিস অথবা সিডনির সনেট নাম্বার 1 ফ্রম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, অথবা স্যামুয়েল ড্যানিয়েলের সনেট নাম্বার 5 ফ্রম দ্য ডেলিয়া অথবা মাইকেল ড্রেটনের সিন্স দেয়ার ইজ নো হেল্প। আচ্ছা, অথবা করে বলছি কারণ এর মধ্যে যে কোনো একটা করতে হবে। শেক্সপিয়ারের সনেট নাম্বার 65, 73, 116, 129, 154, 5টা সনেট। জন ডানের পাচ্ছ এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং, দ্য এক্সট্যাসি, দ্য ক্যানোনাইজেশন, 3টে পাচ্ছ। আচ্ছা, অ্যান্ড্রিউ মার্ভেলের, আচ্ছা যে একজন রাইটারের যখন 3টে বলছি তখন কিন্তু আমার 3টেই করতে হবে, মাথায় রেখো। অ্যান্ড্রিউ মার্ভেলের দ্য গার্ডেন পাচ্ছ, অথবা জর্জ হারবার্টের দ্য কলার পাচ্ছ, অথবা হেনরি ভনের দ্য রিট্রিট পাচ্ছ, অথবা অ্যাব্রাহাম কাউলের দ্য উইশ পাচ্ছ। এই যে 4টে অথরের নাম বললাম, সেই 4টে অথরের মধ্যে যে কোনো 2টো অথর করতে হবে। এবার তার যে কটা পিস আছে সেগুলো করতে হবে। যেমন শেক্সপিয়ার করলে 5টা সনেটই করতে হবে, এইভাবে। তা প্রত্যেক ইউনিট থেকে 2টো করে অথর করতে হবে, 2জন করে। ইউনিট 3-তে চলে আসছি মিল্টন টু ডক্টর জনসন। এই সময়ের মধ্যে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 4 আছে, জন ড্রাইডেনের ম্যাক ফ্লেকনো আছে, অথবা জোনাথন সুইফটের এ স্যাটরিক্যাল এলিজি অন দ্য ডেথ অফ আ লেট ফেমাস জেনারেল আছে, পোপের এপিস্টল টু ডক্টর আরবাথনট আছে, ডক্টর জনসনের লন্ডন আছে। এর মধ্যে যে কোনো 2টো করতে হবে। ইউনিট 4-এ চলে আসছি দ্য প্রি রোম্যান্টিক্সের মধ্যে জেমস থমসনের ফ্রম উইন্টার আছে, উইলিয়াম কলিন্সের ওড টু ইভিনিং আছে, অথবা উইলিয়াম কাউপারের দ্য কাস্টঅ্যাওয়ে আছে, থমাস গ্রের হিম টু অ্যাডভার্সিটি আছে, অথবা রবার্ট বার্নসের এ রেড রোজ আছে, উইলিয়াম ব্লেকের এ পয়জন ফ্রি, অথবা দ্য হোলি থার্সডে পোয়েমস লন্ডন। এই আছে, এর মধ্যে যে কোনো 2জন অথরকে তোমার করতে হবে। আমরা চলে আসছি কোর্স 102, মানে সেকেন্ড পেপারে। তাহলে ফার্স্ট পেপারে টোটাল 4টে ইউনিটে 4টে করে পিস, 4-4-এ 16টা করতে হবে, 2টো করে। মানে শুধু ফার্স্ট পেপারে 4টে ইউনিটে 4 দুগুণে 8টা পিস তোমায় করতে হবে। 8টা পিস না, অ্যাকচুয়ালি 8টা অথর, 8জন অথর। সেখানে একজন অথরের একের বেশি পিসও আছে, সেটাও করতে হবে। কোর্স 102-তে আসছি ব্রিটিশ ড্রামা। সেখানে তোমরা কি পাচ্ছ? সেখানে তোমরা পাচ্ছ ইউনিট 1-এ পাচ্ছ ক্রিস্টোফার মার্লো ডক্টর ফস্টার্স অথবা ট্যাম্বারলেইন। আচ্ছা, থমাস কিডের পাচ্ছ দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, অথবা জর্জ পিলের পাচ্ছ দ্য ওয়াইল্ড ওয়াইভস টেল। আচ্ছা, বেন জনসনের পাচ্ছ ভলপন অথবা দ্য অ্যালকেমিস্ট। জন ওয়েবস্টারের পাচ্ছ দ্য ডাচেস অফ ম্যালফি অথবা দ্য হোয়াইট ডেভিল। ইউনিট 2-তে চলে আসছি, তাহলে এই 4টের মধ্যে 2টো করতে হবে তোমাদের। ইউনিট 2-তে চলে আসছি, সেখানে পাচ্ছ উইলিয়াম উইচারলি লেখা দ্য কান্ট্রি ওয়াইফ, অথবা জর্জ এথারেজের লেখা দ্য ম্যান অফ মোড। আচ্ছা, জন ড্রাইডেনের লেখা অল ফর লাভ, অথবা অরেঞ্জ জেব। আচ্ছা, নেক্সট পাচ্ছ রিচার্ড ব্রিন্সলে সেরিডানের লেখা দ্য স্কুল ফর স্ক্যান্ডাল, অথবা অলিভার গোল্ডস্মিথের লেখা শি স্টুপস টু কনকার। অস্কার ওয়াইল্ডের লেখা দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, অথবা লেডি উইন্ডারমেয়ার্স ফ্যান। এই 4জন অথরের মধ্যে যে কোনো 2জন অথরের পিস করতে হবে। ইউনিট 3-তে চলে আসছো, জর্জ বার্নার্ড শয়ের লেখা পিগম্যালিয়ান অথবা ম্যান অ্যান্ড সুপারম্যান। JM সিঞ্জের লেখা দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। TS এলিয়টের লেখা মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল অথবা দ্য ককটেল পার্টি। স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গোডো অথবা মেলন ডাইজ। ওকে, এই 4টের মধ্যে যে কোনো 2জন অথরকে করতে হবে। ইউনিট 4-এ চলে আসছি
যেখানে পাচ্ছ হ্যারাল্ড প্রিন্টারের দ্য বার্থডে পার্টি অথবা দ্য হোমকামিং, ক্যারিল চার্চিলের পাচ্ছি টপ গার্লস অথবা ক্লাউড 9, টম স্টপার্ডের পাচ্ছি রসেনক্র্যাঞ্চ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড অথবা আর্নল্ড ওয়েস্কারের দ্য কিচেন, এডওয়ার্ড বন্ডের পাচ্ছি লিয়ার অথবা শেভ। আচ্ছা, এটা হয়ে গেল সেকেন্ড পেপার শেষ। তাহলে এই 4টি ইউনিটের মধ্যে যে কোনো 2টো ইউনিটের 4টি ইউনিটেরই 2টো করে পিস করতে হবে, 4টে করে পিসের মধ্যে, মানে 4 দুগুণে 8টা পিস প্রত্যেক পেপার থেকে। আচ্ছা, কোর কোর্স 103-তে চলে আসছি, নভেল পেপার। এটা নভেল পেপারে তোমরা পাচ্ছ ইউনিট 1-এ হেনরি ফিল্ডিং এর টম জোন্স অথবা লরেন্স টার্নের ট্রিস্টম স্যান্ডি, যে কোনো একটা করতে হবে, অথবা আছে জেন অস্টেনের সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি অথবা ম্যানসফিল্ড পার্ক, যে কোনো একটা করতে হবে। মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন অথবা ম্যাথিল্ডা, যে কোনো একটা করতে হবে। স্যার ওয়াল্টার স্কটের ওভারলি অথবা ইভানো, যে কোনো একটা করতে হবে। তাহলে 4টের মধ্যে 2টো করলেই হবে। ইউনিট 2-তে চলে আসছো দ্য ভিক্টোরিয়ান নভেল, সেখানে পাচ্ছ চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস অথবা এ টেল অফ টু সিটিজ, জর্জ এলিয়েটের দ্য মিল অন দ্য ফ্লস অথবা ওয়াকার মেকপিস থ্যাকারের ভ্যানিটি ফেয়ার, শার্লট ব্রন্টির জেন আয়ার অথবা এমিলি ব্রন্টির উদারিং হাইটস, থমাস হার্ডির টেস অফ দ্য ডি আরবারভিলস অথবা জুড দ্য অবস্কিওর, অস্কার ওয়াইল্ডের দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে। এই 4জন অথরের যে কোনো 2টো করতে হবে, 2টো অথর। ইউনিট 3-তে পাচ্ছ তোমরা জোসেফ কনরাডের লর্ড জিম অথবা নিগার অফ দ্য নার্সিসাস, আচ্ছা জেমস জয়েসের এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান অথবা ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস, ডিএইচ লরেন্সের সন্স অ্যান্ড লাভার্স অথবা দ্য রেনবো, আর ইএম ফস্টারের হাওয়ার্ডস এন্ড অথবা এ প্যাসেজ টু ইন্ডিয়া। এর মধ্যে যে কোনো 2টো পিস করতে হবে, 2জন অথর করতে হবে আর কি। ইউনিট 4-এ চলে আসছো তোমরা জন ফাউলসের দ্য ফ্রেঞ্চ লেফটেন্যান্টস উম্যান অথবা কিংসলি অ্যামিসের লাকি জিম, ডরিস লেসিংসের দ্য গোল্ডেন নোটবুক অথবা দ্য গ্রাস ইজ সিঙ্গিং, আচ্ছা গ্রাহাম গ্রিনের দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি অথবা ব্রাইটন রক অথবা আইরিশ মরডকের দ্য সি, উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ দ্য ফ্লাইস অথবা ডার্কনেস ভিজিবল। এতগুলো পিসে 2টো অথর করতে হবে, এই ইউনিট থেকে 2টো অথরের পিস করতে হবে। আচ্ছা, তোমরা এবার চলে আসছো কোর কোর্স 104, মানে হচ্ছে 4th পেপার, যেটা পেপার 4। তাহলে 3টে পেপার বলা হয়ে গেছে। ইউনিট 1-এ তোমরা এখানে পাচ্ছ এই পেপারটা কি নিয়ে, এটা হচ্ছে স্টোরিজ অ্যান্ড এসেস নিয়ে। ইউনিট 1-এ পাচ্ছ তোমরা ফ্রান্সিস বেকনের অফ ট্রুথ, অফ ডেথ, অফ রিভেঞ্জ, অফ সিমুলেশন অ্যান্ড ডিসিমুলেশন। রবার্ট বার্টনের পাচ্ছ তোমরা দ্য অ্যানাটমি অফ মেলানকলি, থমাস হবসের পাচ্ছ লেভিয়াথান। আচ্ছা, জন মিল্টনের পাচ্ছ এরিওপ্যাগিটিকা। আচ্ছা, জোসেফ অ্যাডিসনের পাচ্ছ প্লেজার্স অফ দ্য ইমাজিনেশন ফ্রম দ্য স্পেকটেটর নাম্বার 411 অথবা দ্য ভিশন অফ মির্জা। ইউনিট 2-তে চলে আসছো রোম্যান্টিক অ্যান্ড মডার্ন পিরিয়ডে, সেখানে চার্লস ল্যামের ড্রিম চিলড্রেনের রিভারি পাচ্ছ অথবা মডার্ন গ্যালান্ট্রি পাচ্ছ অথবা দ্য সুপার অ্যানিমেটেড ম্যান পাচ্ছ, যে কোনো একটা করতে হবে। আচ্ছা, উইলিয়াম হ্যাজলিটের ফ্রম লেকচার্স অন দ্য ইংলিশ পোয়েটস লেকচার 6 অন সুইফট অথবা ইয়াং গ্রে কলিন্স অথবা লেকচার 7 অন বার্নস অ্যান্ড দ্য ওল্ড ইংলিশ ব্যালাডস। আচ্ছা, জন রাস্কিনের পেয়ে যাচ্ছ আনটু দিস লাস্ট অথবা জি কে চেস্টারটনের পাচ্ছ অন রানিং আফটার ওয়ান্স হ্যাট, ইএম ফস্টারের পাচ্ছ হোয়াট আই বিলিভ অথবা অ্যাল্ডাস হাক্সলির পাচ্ছ ট্র্যাজেডি অ্যান্ড দ্য হোল ট্রুথ। শর্ট স্টোরি সেকশনে ইউনিট 3-তে পাচ্ছ চার্লস ডিকেন্সের দ্য সিগন্যাল ম্যান অথবা থমাস হার্ডির দ্য উইদার্ড আর্ম, উইলকি কলিন্সের পাচ্ছ এ টেরিবলি স্ট্রেঞ্জ বেড, এলিজাবেথ গ্যাস্কেলের পাচ্ছ দ্য ওল্ড নার্সের স্টোরি, অস্কার ওয়াইল্ডের পাচ্ছ দ্য পোর্ট্রেট অফ মিস্টার ডব্লিউ.এইচ। ইউনিট 4-এ চলে আসছে। আচ্ছা, এই 4টে বললাম, 4জন অথরে যে কোনো 2টো পিস করতে হবে। আচ্ছা, ইউনিট 4-এর হচ্ছে জেমস জয়েসের দ্য ডেড অথবা ভার্জিনিয়া উলফের কি গার্ডেন্স, আর ডিএইচ লরেন্সের দ্য রকিং হর্স উইনার অথবা ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য গার্ডেন পার্টি, ইএম ফস্টারের দ্য সেলেস্টিয়াল ওমনিবাস অথবা গ্রাহাম গ্রিনের দ্য ডিস্ট্রাক্টার্স। আচ্ছা, ইয়ান ম্যাকিওনের সলিড জিওমেট্রি অথবা জেডি স্মিথের দ্য এম্বাসি অফ কম্বোডিয়া। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস, বুঝলে? এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস ফর সেমিস্টার 1 ইংলিশ MA। 4টে পেপার, 4টে পেপারের তোমাদের 4টে করে ইউনিট,
4টে করে পিস তাতে আছে 16টা, তার মধ্যে করতে হবে 2টো করে, মানে প্রত্যেক পেপার থেকে 8টা করে। এবার 4টে পেপার মানে 4 8টে 32খানা পিস করলে তবে গিয়ে তোমরা MA পার্ট 1টা পুরো কভার করতে পারছো, মানে ফার্স্ট সেম যেটাকে বলে। তো MA পার্ট 1, তো MA পার্ট 1 করার জন্য 4 8টে 32টা পিস করতে হচ্ছে, আছে 64টা পিস। এবার কোন 32টা করব, মানে ইউনিটে 4টের মধ্যে কোন দুটো করব আর কোন দুটো করব না, সেটা কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে বলে দেয় কোনগুলো করতে হবে। দুটো পিসের নাম ওরা দাগ দিয়ে দেন আর কি প্রফেসররা, সেই দুটোই করতে হবে। এবার তোমরা অ্যাডমিশন নিলে আমি তোমাদেরকে সেই দুটো করে করিয়ে দেবো। ওকে, তোমাদের ব্যাচ শুরু হয়ে গেছে। যদি তোমরা মনে করো এটা হিউজ সিলেবাস, নোটস দরকার, পড়া দরকার, ক্লাস দরকার, ক্লাসের পর অডিওটা হলে ভালো হয়, এভরিথিং উইল বি there if you take admission, and I will be there for you always and every time. তো তোমরা সেখানে অ্যাডমিনকে কন্ট্যাক্ট করো। যারা অ্যাডমিশন নিতে চাও কি করবে, এই ভিডিওটা যারা দেখছো কমেন্টে চলে যাও, কমেন্ট সেকশনে ফার্স্টে পিন কমেন্টে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাকে হোয়াটসঅ্যাপ করো, সে ডিটেল দিয়ে দেবে। যারা তোমরা আরেকটা করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আমাদের চ্যানেলের যে ভিডিওটা দেখছো ডেসক্রিপশনে যাবে, স্ক্রল করে সেখানে গেলেও তোমরা অ্যাডমিনের নাম্বার পেয়ে যাবে। তো কমেন্টে পাওয়াটা সোজা আরও, তো যেটা তোমাদের সঠিক বা সহজ মনে হয় করে নিও যদি মনে হয় দরকার। আর এই সিলেবাস ভালো করে পড়ো, 2 থেকে আড়াই মাস আর নেই, ভিডিওটা বেরোতে যখন আমি শ্যুট করছি তোমাদের হাতে 2 মাস হার্ডলি থাকবে, কি থাকবে না, খুব কম সময় তোমরা সেটার জন্য প্রিপেয়ার হয়ে রেডি হয়ে নাও। ওকে, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।